মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। মালদার মানিকচকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের বয়স ছিল 13 বছর। 8ম শ্রেণীর পড়ুয়া ছিল সে। তার ঝুলন্ত দেহ উদ্ধারের খবরে তীব্র ক্ষোভে ফেটে পড়েন পরিবার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মানিকচক এলাকার ওই স্কুলে গত 3 বছর ধরে আবাসিক হিসেবে থাকতেন ওই ছাত্র। গভীর রাতে বিদ্যালয় কর্তৃপক্ষ পরিবারের লোকজনকে জানায় ছেলেটি আত্মঘাতী হয়েছে। তবে পরিবারের দাবি, ছেলের বাপ 12টা 10 মিনিটে আমাকে ফোন করে আমার বাড়িতে, যে মামা বলে আমার ছেলে খুব অসুস্থ, কেউকে আমার বাড়ি থেকে পাঠাও। তখন আমি দেখলাম যে কেউকে পেলাম না, তো ওর মানে পিসির ছেলে, ওই যে শত্রুঘ্ন মণ্ডল, তাকে পেলাম। বললাম, রে তোর বলে মামার ছেলে বলে খুব অসুস্থ, মাস্টার ফোন করলো তোর মামাকে। তোর মামা দিল্লি থেকে আমাকে ফোন করলো যে তুই তাড়াতাড়ি যাও, গার্জেনকে ডাক, কল করলো। তখন ও মানে ওই যে ছেলেটা মারা গেছে তার মা ছিল মায়ের বাড়িতে আটশোইয়া যোগীটোগাতে। সেখান থেকে ওকে তুললো ওর ভাই, আর ও মোটর সাইকেল আনলো। আমার ওই ভাতা ওই শত্রুঘ্ন মণ্ডল আর আমার একটা ভাই ছোট ভাই নিয়ে আসলো। আসার পরে ওরা কিন্তু পৌঁছায়নি। ইতিমধ্যে আমার ওই জামাইয়ের কাছে দিল্লিতে ফোন চলে গেল, আপনার ছেলে মারা গেল। কে ফোনে বলেছিল? মাস্টার বলেছে। মাস্টার কোন মাস্টার? স্কুলে মাস্টার বলেছে। তারপর আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল। তখন আমরা সরাসরি আসলাম। আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম, বসালো, বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাস টাইপের ছিল। 9:30টার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে। ও বলছে সিটটি মারার, তো জিজ্ঞাসা করেছে, বলে কোনো ছেলে বললো না, বলে ওরা বলে ইউনিয়ন করে বলে না, এই কথাটা বললো। কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে। মাস্টার স্বীকার করছে না, কিন্তু ছেলেকে টর্চিং করেছে। কারা করতে পারে? ওই মাস্টার যে দেখাশোনা করে, কি রেজিমল স্যার নাকি, স্যারের নামটা আমি অত জানি না। ওই স্যার নাকি ইনকোয়ারিতে থাকে, দেখাশোনাতে থাকে। ওই স্যার কিন্তু বাচ্চাকে টর্চিং করেছে। সে কারণে কি মারা যেতে পারে? দীর্ঘ বিশ্বাস। শুনেন না, তারপরে আমরা যখন তদন্ততে গেলাম সকালবেলা, বাচ্চাদের জিজ্ঞাসা করছে, রে এই যে ছেলেটা কোথায় ছিল, কোথায়? এই বেডে ঘুমিয়েছিল। তো একে তোরা ফাঁসি লিখতে, ওরা বাচ্চাকে শিখিয়েছে না কি বলেছে? ও বলছে যে বাচ্চারা ফাঁসি লেগেছে। তোরা কেউ দেখেছিস? বলছে আমরা কেউ দেখিনি ফাঁসি লাগতে, আমরা কেউ দেখিনি। মাস্টার এসে রুমে যখন চিৎকার করেছে, ওরা উঠেছে, বলছে ছেলে আতঙ্কতে বলছে না ভয়ে বলছে, সে প্রমাণ পাওয়া যাচ্ছে না যে ছেলেরা আতঙ্কতে বলছে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,01,21। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। ঘটনা তদন্ত করতে স্কুলে পৌঁছান মানিকচক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। বিদ্যালয়ের শিক্ষক, আবাসিক ছাত্র এবং অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। পুরো ঘটনার ফরেনসিক তদন্তের প্রস্তুতিও চলছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হোস্টেলের 3 তলাতে একটি বাচ্চা সুইসাইড করলো। একটা হল ঘর, বড় একটা হল ঘর, সেখানে 40 থেকে 45 জন ছেলে বসা থাকে। দুটো করে এক একটা খাটের মধ্যে 2-3 করে থাকে, এরকম সিস্টেম আছে। আমি ওটা দেখলামও, আমি ভিডিও ফুটেজটাও দেখলাম। ফ্যান যেখানে ঝুলানো হয় হুক, সেই হুকে বলে দড়ি দিয়ে মানে চাদর দিয়ে বাঁধা একটা যা শোনা হলো। ওখানে যা সিস্টেম দেখলাম, ছাদের মধ্যে যে হুক লাগানো থাকে, তাতে অত মোটা চাদর ঢুকলো কিনা এটা আমার সন্দেহ আছে। এবং হোস্টেলের মধ্যে যা পরিবেশ আমার যা মনে হয়েছে, এই পরিবেশটা সুস্থকর পরিবেশ নয়। এইরকম আমরা হোস্টেল সিস্টেমের মধ্যে তার অনেক রকম ক্রাইটেরিয়া থাকে, সেই এরিয়াগুলো মানা হয় কিনা এই হোস্টেলে, আমার এটা সন্দেহের মধ্যে আছে। কারণ সেখানে তাদের খেলার মাঠ থেকে শুরু করে তাদের যে ব্যবস্থা, থাকার ব্যবস্থা, সিসি ক্যামেরার যে ব্যাপারটা, সেটা দেখা প্রয়োজন আছে। হোস্টেলের মালিক বলছেন সিসি ক্যামেরা ছিল,
সিসি ক্যামেরা সেদিন অচল ছিল এবং তার পাশের কোনো ব্যক্তি বলছে সিসি ক্যামেরা সেদিন চলছিল। এখানেও আমার একটা কনফিউশন আছে, এটা আমরা আইসি সাহেবের কাছে ওটা বললাম। পরিবারের অভিযোগ আছে যে তাদেরকে থ্রেট করা, ছেলেটাকে অত্যাচার করা হতো, মারধর করা হতো, ছেলে বাড়ি চলে গেলে ছেলেটা আর দ্বিতীয়বার ঘুরে আসতে চাইতো না হোস্টেলে। যদিও স্কুল কর্তৃপক্ষ সাংবাদিকদের ক্যামেরার সামনে আসতে নারাজ, এখন দেখার প্রকৃত তদন্তে কি বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।